আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। বাংলাদেশ ক্রিকেটে এখন এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। একটা সময় ছিল যখন আমরা তাকিয়ে থাকতাম তামিম, মুশফিক, রিয়াদ কিংবা সাকিবের দিকে, কিন্তু এখন সময় বদলেছে। সিনিয়রদের জায়গা নিচ্ছে তরুণরা। প্রশ্ন একটাই, পরবর্তী সুপারস্টার কে? আজকের আলোচনা করব তিন তরুণ প্রতিভা নিয়ে: তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক এবং তানজিদ হাসান তামিম। তাদের মধ্যে কে হতে পারে বাংলাদেশের আগামী দিনের নেতৃত্ব? কে বয়ে আনবে বাংলাদেশের গৌরব? প্রথমে আসি তাওহিদ হৃদয়ের দিকে। তাওহিদ হৃদয় মিডল অর্ডারের নতুন এক রাজপুত্র। তাওহিদ হৃদয়ের আগমন আন্তর্জাতিক ক্রিকেটে যেন এক শান্ত ঝড়ের মতো। সে দলে ঢুকে গেছে চুপচাপ, কিন্তু ব্যাট হাতে তৈরি করেছে দারুণ এক প্রভাব। বিশ্বকাপে তার ফিনিশিং ইনিংস, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের বিপক্ষে আত্মবিশ্বাসী ম্যাচ, সবকিছু মিলিয়ে তাকে অনেক পরিণত মনে হয়। হৃদয়ের সবচেয়ে বড় শক্তি হলো চাপের মধ্যে মাথা ঠান্ডা রেখে সে যেভাবে খেলতে পারে তা বাংলাদেশের ক্রিকেটে খুব কমই দেখা যায়। তবে সুপারস্টার হতে হলে ধারাবাহিকতা খুব জরুরি। হৃদয় এখনও সেটাই প্রমাণ করার পথে। 2 নম্বরে থাকবে জাকের আলী অনিক। জাকের আলী গ্লাভস হাতে সাহসী, এছাড়াও ব্যাটে হাতে নির্ভরযোগ্য প্লেয়ার। জাকের আলী অনিককে অনূর্ধ্ব 19 দলের সময় থেকে নজরে ছিল বিসিবির। উইকেট কিপার ব্যাটার হিসেবে তার সামর্থ্য আলাদা করে বলার মতো। ব্যাট হাতে তিনি যেমন মারমুখী হতে পারেন, তেমনি প্রয়োজন হলে উইকেটও ধরে রাখতে সক্ষম। তার শক্তি হলো ভ্যারসেটাইল ব্যাটিং, অর্থাৎ সে মিডল অর্ডারে যেমন খেলতে পারে, ফিনিশার হিসাবেও কার্যকর। উইকেটের পেছনে তার রিফ্লেক্স এবং কিপিং টেকনিকও উন্নত হচ্ছে দিনে দিনে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে একজন বিশ্বমানের উইকেট কিপার ব্যাটার খুঁজছিল। জাকের আলী সেই চাহিদা পূরণ করতে পারে, তবে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সে জায়গা পাকা করতে পারেনি। সুযোগ কম পেয়েছে, তবে প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। আর 3 নম্বরে থাকবেন তানজিদ হাসান তামিম। সে এক পাওয়ার প্লেতে ঝড় তোলার তরুণ। তানজিদ তামিম বাংলাদেশ দলের জন্য এক দারুণ সম্ভাবনাময় ওপেনার। বাঁহাতি এই ব্যাটার মারমুখী মানসিকতার জন্য পরিচিত। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য তানজিদ তামিম। ডোমেস্টিকে ধারাবাহিক পারফর্ম করে জাতীয় দলে ডাক পান। তার বড় গুণ হচ্ছে আগ্রাসন। পাওয়ার প্লেতে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে জানে। শট খেলার সময় ভয় ডর কম। এটা আজকের দিনের আধুনিক ওপেনারদের বৈশিষ্ট্য, যেটা তানজিদ তামিমের ভিতরে দেখা যায়। তবে সবচেয়ে বড় দুর্বলতা হলো তার ধারাবাহিকতা। ভালো শুরু পেলেও সেটাকে বড় ইনিংসে রূপ দিতে পারেন না তানজিদ তামিম। আর তাই তো অভিজ্ঞতা ও ম্যাচ রিডিং স্কিল আরও বাড়াতে হবে তামিমের। তাহলে এই 3 জনের ভিতরে কে সবচেয়ে এগিয়ে রয়েছে? এখন পর্যন্ত সবচেয়ে সফল এবং পরিণত মনে হয় তাওহিদ হৃদয়কে। সে বড় মঞ্চে পারফর্ম করেছে, চাপের মুখে শান্ত থেকেছে এবং মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। আর জাকের আলী অনিক এখনও অপেক্ষায় আছে বড় মঞ্চে নিজেকে ভালোভাবে প্রমাণ করার। আর 3 নম্বরে যদি তানজিদ তামিমকে বলা যায়, বাংলাদেশের দীর্ঘতম ওপেনিং সমস্যার সমাধান হতে পারে এই ব্যাটার। আপনাদের মতে বাংলাদেশের পরবর্তী সুপারস্টার কে?